একদিনের কথা। মক্কার গরম দুপুর, রাস্তা ফাঁকা, বাতাসে ধুলা উঠছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা হাঁটছিলেন। হঠাৎ দেখলেন এক বৃদ্ধা মহিলা মাথায় ভারী বোঝা নিয়ে কষ্ট করে চলেছেন। তিনি খুব ক্লান্ত, কিন্তু তবুও একা যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন, নরম কণ্ঠে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মা, আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধা বললেন, ওয়ালাইকুম আসসালাম বেটা, আমি মক্কা শহর ছেড়ে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন মা, কি হয়েছে? বৃদ্ধা বললেন, মক্কায় এক লোক এসেছে, নাম মোহাম্মদ। সে নাকি মানুষকে নতুন ধর্মে ডাকছে, বলছে এক আল্লাহকে মানো। আমি ভয় পেয়েছি, তাই শহর ছেড়ে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। তিনি তর্ক করেননি, রাগও দেখাননি, বরং মুচকি হেসে বললেন, মা, আপনি একা ভারী বোঝা নিয়ে যাচ্ছেন, আসুন আমি বহন করে দেই। বৃদ্ধা অবাক হয়ে তাকালেন, বললেন, আহ, আল্লাহ তোমার মঙ্গল করুক বেটা, তুমি সত্যিই ভালো মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাটা কাঁধে তুলে নিলেন। বৃদ্ধা সামনে হাঁটছেন, নবীজি তার পিছনে। পথে যেতে যেতে বৃদ্ধা অনেক কথা বললেন। বেটা, আমি জানি না তুমি কে, কিন্তু একটা উপদেশ দেব, কখনো যেন সেই মুহাম্মাদের কথায় না যাও। কিন্তু নবীজি চুপ রইলেন, একটিও শব্দ উচ্চারণ করলেন না, শুধু হাসি মুখে সাহায্য করতে থাকলেন। দীর্ঘ পথ পেরিয়ে তারা গন্তব্যে পৌঁছালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাটা নামিয়ে রাখলেন। বৃদ্ধা বললেন, বেটা, আল্লাহ তোমাকে ভালো রাখুক। বলো তোমার নামটা কি, আমি তোমার জন্য দোয়া করব। নবীজি মৃদু হেসে বললেন, মা, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা আপনি পথে বলছিলেন। বৃদ্ধা মুহূর্তে স্তব্ধ হয়ে গেলেন, চোখে পানি চলে এলো। তুমিই সেই মুহাম্মদ? অথচ আমি তোমার বিরুদ্ধে এত কথা বললাম, আর তুমি কিছুই বললে না, বরং আমার বোঝা বইলে। তুমি নিশ্চয়ই আল্লাহর প্রেরিত নবী। বৃদ্ধা তখনই শাহাদাত উচ্চারণ করলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। তাই আমাদেরও উচিত রাগ নয়, দয়া, ঘৃণা নয়, ভালোবাসা।